আসসালামু আলাইকুম। গতকালকে গেছিল শুক্রবার, একটা বিয়েতে গেছিলাম। তো বিয়েতে গেলে জানেন যে আমার এটা ছিল জামাইয়ের গাড়ি, প্রাইভেট কার যেহেতু। আমার গাড়িটা সাজাইছিল। আমি আজকে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব যে প্রাইভেট কার নিয়ে মানে জামাইয়ের গাড়ি নিয়ে বিয়েতে গেলে যে আমাদের কতটা কষ্ট হয়। এই দেখেন, একটু কাছে আসো, কাছে আসো। এই যে দেখেন আপনারা, এই যে কষ্টিপ, আমি কষ্টিপ টান দিয়ে তুলছি, তোলার পরে এই যে কষ্টিপের আঠা রয়েছে। এই দেখেন আপনারা, এই যে দেখেন কষ্টিপের আঠা রয়েছে। কষ্টিপ তুলে লাইছে কিন্তু আঠা রয়েছে। আরো দেখায়, এই যে দেখেন কষ্টিপ তুলে লাইছে কিন্তু আঠা রয়েছে। এই দেখেন আরো, এই আঠাগুলা আমাদের এই কেরাসিন দিয়া ডইলা ডইলা তুলতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই আঠাগুলা এইগুলা তুলি। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, এই আঠাগুলা তোলার জন্য আমি নিয়ে নিলাম এই কেরাসিন। এটা হচ্ছে কেরাসিন তেল। এই যে এটা আমি একটু এই তেনা, এটা আপনারা নেকড়া কে কিনা কি বলেন, দেখেন আমি কিভাবে তুলি। এই যে এটাতে এখন কেরাসিন দিয়ে নিচ্ছি আমি। আমি আজকে পুরা গাড়ি ভালো করে দিব, ঠিক আছে? মানে পুরা গাড়িতে অনেক পিস জমছে, গাড়িতে অনেক পিস লাগছে, এই যে গাড়িতে পড়ছে ফরক, সমস্যা নাই। এটা খোলাই তো। এই যে দেখেন আমি কেরাসিন কিভাবে তুলি। এই যে এইভাবে এখন আমার যে যে জায়গায় কস্টিপ মারছিল সবগুলা জায়গা, এই কস্টিপগুলো এখানে, না 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 না, এই যে দেখেন, এই যে আঠাটা দেখেন, আমি এখন কেরাসিন লাগাইছি, এটা এখন উঠে যাবে। এই যে দেখেন উঠে গেল। ঠিক আছে, এইভাবে পুরো গাড়ি এখন আমাকে ডলতে হবে। দেখছেন যে এখন আমি পরে তুলবো। এখন আমি আপাতত এখন আমি মানে গাড়িতে পিস আছে তো, অনেক পিস। এখন পুরা গাড়িতে কেরাসিন লাগাবো। ঠিক আছে, পুরা গাড়িতে আমি কেরাসিন লাগাবো। তো বড় কাম চাইলে ভালো হইতো, দেখি। তো আমার এই কেরাসিন গুলা, সরি আঠাগুলা, প্লাস্টিকের আঠাগুলা তোলার জন্য এই যে আমি একটা নেকড়া নিয়ে নিলাম। নেকড়া হিসাবে আমি আমার ভাতিজার গেঞ্জি নিলাম। এই দেখেন, এটাতে এখন কেরাসিন দিতেছি। এই দেখেন, দেখছেন কেরাসিন দিয়ে দিলাম। এখন পুরা গাড়িতে যে যে জায়গায় কষ্টিপ আছে এই জায়গায় আমি লাগাবো। আর আমার গাড়িতে অনেক পিচ জমছে, তো এই জন্য আমি পুরা গাড়ি ডলমো কেরাসিন দিয়া। এই দেখেন, এই যে দেখেন কেরাসিনটা, এই যে দেখেন আটাটা, এই কষ্টিপের আটা, এটা এখন দেখেন ডলা দিলে উঠে পড়বে। এই যে চলে গেল। আর এটা দেখেন, এই যে আরেকটা, এই যে এটা দেখেন এখন ডলা দেই চলে যাবে। দেখছেন চলে গেছে, কেরাসিন দিয়ে ডলা দিলে এইভাবে চলে যায়। এখন আমি পুরো গাড়িতে আমি কেরাসিন লাগাবো আর কি, এটা আপনাদেরকে দেখাইলাম। যেমন আর আমার আরো কিছু কষ্টের কথা হচ্ছে যে প্রাইভেট কার নিয়ে বিয়াতে গেলে সবার বাড়িতে তো আর মানে সবার বাড়িতে তো আর রাস্তা একরকম থাকে না। এক একজনের বাড়িতে রাস্তা ভালো থাকে, এক একজনের বাড়িতে রাস্তা মানে চিপা থাকে। তো যদি গাড়ি নাও যায়, যে দিক দিয়ে গাড়ি নাও যায়, তাও আমার গাড়িটা নিতে চায়। মানে আমার গাড়ি বলতে যারা জামার গাড়ি চালায়, মানে বউয়ের বাড়িতে বা জামার বাড়িতে একদম ঘরের ভিতরে নিতে চায়। ঠিক আছে, তারপরে আবার যদি বলি যে এই দিক দিয়ে গাড়ি যাবে না, তারপরে ওরা বলে যে এই দিক দিয়ে ট্রাক যায়, ট্রলি যায়। তো আমাদের এটা হচ্ছে প্রাইভেট কার, এটা কি ট্রাক ট্রলির রাস্তায় চলার গাড়ি? এরপর আর হাইএক্স, যারা হাইএক্স চালায়, হাইএক্সের সুবিধা হচ্ছে তারা রাস্তায় একদম মেন রোডে নামায় দেয়। ঠিক আছে, আর যেমন বউ উঠাইতে গেলে বউয়ের বাড়িতে একদম বউয়ের গেটে ইয়া পর্যন্ত যাইতে হয়, একবারে পারে না। মানে কি বলবো, ওখানে বউয়ের ঘর যায়, ওখানে ফিরা দরজা পর্যন্ত নিয়ে যাইতে চায় মানুষ, মানে জামাইয়ের গাড়িটা। এই হচ্ছে আমার কষ্ট। আর আরো কষ্ট আছে। এই যদি বলি যে এই যে হাইএক্স তারা ভাড়া ঠিক করে যে এত টাকা,
তখন যদি প্রাইভেট কার বলি যে আমাদেরও এত টাকা বা এর বা এমন ওই বলি যে একটা হাইক্স ঠিক করছে 3,000 টাকা 4,000 টাকা দিয়া, এখন প্রাইভেট কারও যদি 3,000 4,000 চাই বলে যে এই ছোটো গাড়ি এত টাকা কেন দিব বা এই সেই, অথচ হাইক্স যায় হচ্ছে দুপুরের পরে মানে নামাজ টামাজ পইরা তারপরে যায়। আর আমাদের এই গাড়ি সাজাইতে হয়, সাজানোর জন্য দুপুর 10টা 11টা 12টা না মানে 10টা 11টায় ফুলের দোকানে গিয়ে গাড়ি সাজাইতে হয়। ঠিক আছে। আর হাইক্স দুপুরে শুধু যখন উঠবে সবাই উঠার টাইমে যাইব, এই উঠার টাইমে যাইব আবার গিয়া খাইবো, খাওয়ার শেষে সাথে সাথে লোক নিয়ে আইসা পড়বো। আর আমাদের প্রাইভেট কার নিয়ে সবার লাস্টে আসতে হয়। এই যে বউ যখন বিয়ে শেষ হবে একবারে জামাই বউ যখন আসবে একদম সবার লাস্টে, তারপরে বলে যে প্রাইভেট কারের ভাড়া কম। কস্টিপটা তুলতেছি। আমার এই পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন, যে কেউ পেজ থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন, যে যেখান থেকেই দেখেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমি একজন রেন্টেকারে, আমার এই গাড়িটি রেন্টেকারে আমি চালাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি আমাদের ড্রাইভার ভাইদের আমাদের কষ্ট, আমাদের সুখ, আমাদের কি কি আছে সব কিছু ভিডিওতে তুলে ধরবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন আমি দেখি করতে থাকি, আমি পুরো শেষ করে তারপরে আপনাদেরকে একটা আবার ফাইনাল লুক দেখাবো। আমি এখন পুরো গাড়িতে কেরোসিন লাগাইতেছি। এখন লাগাইয়া 1 ঘন্টার মতো রাইখা দিব। ঠিক আছে, তো আমি এখন পুরোটা লাগাই। ঠিক আছে। এই দেখেন আমি এখন এই যে কেরোসিন তেল দিয়া এই পুরা গাড়িটা ডলে নিলাম। এই দেখেন এখন গাড়িতে কোনো কষ্টিপ নাই, দেখেন। কোনো কষ্টিপই নাই, একদম ক্লিন। এখন আমি এটা সার্ফ এক্সেল দিয়া পুরোটা ওয়াশ করে নিব। এই দেখেন আমি এখন ঘরের ভিতরে আনলাম গাড়িটা, এখন গাড়িটা আমি ধুইমু আর কি। এই যে কেরোসিন দিয়া যা ডলছি এই কেরোসিন দিকগুলো সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করবো। এই দেখেন এই জন্য আমি পানি নিয়ে নিচ্ছি। এই যে পানি নিলাম, এখন এই পানিতে আমি সার্ফ এক্সেল দিব। আপনারা রেগুলার কিন্তু গাড়িতে সার্ফ এক্সেল দিয়েন না, তাহলে গাড়ির রং জ্বলা যাবো গা বা ইয়া কিছু একটা হয়ে যাবো গা। সবসময় শ্যাম্পু দিবেন, মাঝে মধ্যে সার্ফ এক্সেল দিবেন, মাঝে মধ্যে। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম। পানিটা গুলে নিলাম কেন, কারণ পুরা গাড়িতে দিম ওই পানি মরাই আমি কি দিয়া। দেখি আমার একটা গাড়ি মরার নিচে একটা জাল কিনতে হইব। দেখেন মানে এটা দিয়ে পুরা গাড়ি ডলমো আর কি। এই দেখেন এখন এই সার্ফ এক্সেল দিলে কি কেরোসিনটা কাটে, এরপরে দি ফ্যান উঠে না। কেরোসিন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। সার্ফ এক্সেল কি 2 নম্বর নাকি? ইয়ানোই ফ্যান হয়েছে না, ফ্যান হইতো না এনো পালা হইরা। বুঝি না সাজিন করতে পাউডার আনছেন পানি জায়গা করে একটু ফিয়াও নাই। সার্ফ এক্সেল গুলো মনে হয় 2 নাম্বার পড়ছে, কেন হয় না, কেন হয় না।
জানতাম জানো যে 2 নম্বর জিনিস আছে। এখন আমি আবার শ্যাম্পু দেওয়া বলবো দেখি। হেই পাউডার শ্যাম্পু দিচ্ছি না, মেজাজ গরম থাকলে মজা লাগে কোনো কিছু। শ্যাম্পু দিয়ে নিলাম, এখন আরো সার্ফে পাউডার বাড়ির যে পাউডার ছিল এটা দিয়ে দিলাম। ভিডিও করলে এবারে গুন্ডা কি এই দেখেন বলতেছি আমি, এই যে এটা থানা আইছে না, এবার থানা আইছে। এবার ফেনা দে, এই যে এবার ফেনা আইছে, এবার ঠিক আছে 2 নম্বরে।